রাতে ঘুমন্ত অবস্থায় বয়স ৭৫-এর বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। শুক্রবার রাত 10:30 নাগাদ ঘটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে। গুরুতরভাবে জখম করা হয়েছে তার স্ত্রীকেও। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে শত্রুতার কারণে কি এই খুন নাকি অন্য কোনো রহস্য রয়েছে, সমগ্র ঘটনা তদন্ত করছে পুলিশ। তবে এই বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। ৭৫ বছরের বৃদ্ধকে খুন করা হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে তার স্ত্রীকেও। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, মালদায় ফের খুনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়ালো। রাতের ঘুমন্ত অবস্থায় বছর ৭৫-এর বৃদ্ধকে এবং বৃদ্ধা দম্পতি তাদেরকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এবং তাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের কুশলপুর বলে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে, এবং গুরুতর জখম করা হয়েছে তার স্ত্রীকেও। এই ঘটনার সামনে আসতেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তোমাকে জানিয়ে রাখবো, হরিশ্চন্দ্রপুর থানার শুক্রবার রাতে 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে কুশলপুর গ্রামের বাসিন্দা জসিমউদ্দিন, এবং জখম হয়েছেন তার স্ত্রী সাহেবনা বিবি, এবং সেই তার স্ত্রীকে গুরুতর জখম অবস্থায় সেখানকার বাসিন্দারা উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, এবং তারপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ওনার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এই রাতের আধারে কে বা কারা এই দম্পতিকে খুন করার নেপথ্যে এসেছিল তা নিয়ে কিন্তু শুরু হয়েছে শোরগোল, এবং গোটা এলাকা জুড়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে যেখানে কিছুদিন আগে মালদার দাপুটে নেতা তৃণমূল কংগ্রেসের বাবলা সরকার খুন হয়েছিল এবং তারপরেই নিরাপত্তার অভাব ভোগ করছেন স্থানীয় বাসিন্দা থেকে সকলে, এবং তারই মাঝে আজকে নতুন করে আবার এক দম্পতিকে খুন করে দেওয়া হলো। এই রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কারা সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তোমাকে জানিয়ে রাখবো, ওই এলাকার বিধায়ক অর্থাৎ হরিশ্চন্দ্রপুর বিধায়ক তজিমুল হোসেন তিনি কিন্তু এই ঘটনার খবর পান এবং তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার নেপথ্যে যারা থাকবে তাদের সঠিক তদন্ত করবে পুলিশ এবং বের করবে এই খুনের নেপথ্যে কারা ছিল। তবে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা যে এইভাবে যদি খুন হতে থাকে জেলা জুড়ে তাহলে নিরাপত্তা কোথায়, এবং পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এবং তাদের দাবি যে এই এলাকায় বারংবার কিন্তু দুষ্কৃতীদের দৌরত্ব কিন্তু বেড়েই চলেছে দীর্ঘদিন ধরে। যেমনটা আমরা জানি যে মালদার হরিশ্চন্দ্রপুর কিন্তু বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা, মূলত সেই এলাকার সুযোগ কিন্তু নাই বিহারের দুষ্কৃতীরা, যেমনটা আমরা দেখতে পেরেছিলাম বাবলা সরকার খুন কাণ্ডেও। এমনই এই ঘটনাকে ঘিরে কিন্তু আবার কোথাও না কোথাও পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশের সোর্স গাফিলতি একটা প্রশ্ন চিহ্নের মধ্যে চলে আসছে। সুপর্ণা, একেবারে দেখো, তোমার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে বৃদ্ধকে খুন করা হয়েছে, এই বৃদ্ধের সঙ্গে কি কারো কোনো শত্রুতা ছিল বলে জানা যাচ্ছে? দেখো, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই বৃদ্ধ যিনি মারা গেছেন তার কিন্তু বৈবাহিক যে অবস্থান তার কিন্তু 3টে বিয়ে হয়েছিল এবং এই ৩য় নম্বর স্ত্রীকে নিয়ে কিন্তু ইনি থাকতেন একটা বাড়িতে, এবং প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে, দ্বিতীয় পক্ষের স্ত্রীও কিন্তু মারা গেছে, এবং এর নেপথ্যে কারা ছিল বা কি উদ্দেশ্যে এই দম্পতিকে খুন করার চেষ্টা করা হয়েছে তা কিন্তু এখনো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত করছে এবং তদন্তেই কিন্তু এই খুনের আসল রহস্য উঠে আসবে। তবে এই রাতের আধারে কে বা কারা খুন করলো তা নিয়েও কিন্তু যেমন প্রশ্নচিহ্ন রয়েছে, এবং পুলিশি নিষ্ক্রিয়তা অর্থাৎ পুলিশের যে সোর্স, রাতের আধারে যে অন্ধকারে যে কারা দুষ্কৃতীরা এসে যদি খুন করে দেয় তাহলে সেই পুলিশের সোর্সও কিন্তু ব্যর্থ। এই নিয়ে কিন্তু সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শুয়েছিল, আমরা তো 11টার পর থেকে জেনেছি যে ওখানে ডেট মানে মার্ডারের মতো যে দেখছি রক্ততে কে যে মেরেছে আমরা বলতে পারছি না। ঘুমিয়েছিল বলতে বাড়ির ভিতরে না বাইরে? বাইরে ছিল অসরাতে চোখের মুখ। কতজন ছিল ঘুমিয়ে? স্বামী স্ত্রী। তো কটার দিকে এই খুনটা হয়েছে? 11টার দিকে। কি দিয়ে খুন করেছে মনে হচ্ছে? এটা যে আমরা বলতে পারবো না চাকু দিয়ে করেছে কি তারওয়াল দিয়ে করেছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু তো হাতিয়ারে আছে, ডাং দেওয়া না হয়নি। স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে। জামাইয়ের ছোট জামাইয়ের সাথে একটু গন্ডগোল ছিল, যে এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতে পারবো। মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামাইয়ের সঙ্গে? যে বেটি পাঠাচ্ছিল না। তো কতদিন ধরে এই ঝামেলা? প্রায় 6 মাস থেকে 6-7 মাস। তো এই নিয়ে কি পূর্বে কোনোদিন তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল? কেস করা পড়ে গেছে।